যে সুপারিশ কাজটার কথা বলছেন সেটা সম্ভবত মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি যখন সংসদে ছিলাম শেষ অধিবেশনে, তখন কেউ একজন একটা আবেদন নিয়ে আসছে। সেই আবেদনটা হলো রেলের কিছু কিছু জায়গায় আছে যেখানে বিল বোর্ড দেওয়া যায় বিজ্ঞাপনের জন্য। তো বিজ্ঞাপনের জন্য কিন্তু কোনো টেন্ডার প্রসেস নাই যে আপনি টেন্ডার করবেন কে বেশি বিড দিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার অথবা লোকোমোটিভ কিনবেন, কোচ কিনবেন, রেল লাইন বানাবেন, এখানে টেন্ডার আছে। কিন্তু বিজ্ঞাপনের জন্য জায়গা ভাড়া দেওয়া, এটা লাইসেন্স পদ্ধতি বলে আর কি আমাদের ভাষায়। কোনো কোনো সময় আমরা অনেক জায়গাও লিজ দেই 1 বছরের জন্য, আপনি পেমেন্ট করবেন, লিজ নেবেন, প্রত্যেক বছর রিনিউ করবেন। বিজ্ঞাপনের জন্য এরকম আছে। তো তিনি বিজ্ঞাপনের জন্য আবেদন করেছেন। আবেদন করলে ওই আবেদনে তো আর লেখা নেই কে আবেদন, একটা কোম্পানির নাম, প্রতিষ্ঠানের নাম, এটার মালিকানা কে তাও তো আর জানা নেই। আমার কাছে একজন লোক এটা চেয়েছেন, সেটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি যখন পার্লামেন্টের মধ্যে থাকি, আমাদের সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে ওখানে অনেক বিয়ারাররা থাকেন যারা কাগজপত্র এগিয়ে দিয়ে হেল্প করেন। তো ওরা মাঝে মাঝে ছোটোখাটো দু একটা রিকোয়েস্ট করেন। আমি চিন্তা করলাম বিজ্ঞাপনের একটা বিষয় তো এতভাবে বলছে কয়েকদিন ধরে, তা আমি লিখলাম সচিব প্রয়োজনীয় সহযোগিতা করুন। এটা আপনি যান বাংলাদেশের কোন মেম্বার অফ পার্লামেন্ট এবং কোন ক্যাবিনেটের মন্ত্রী তাদের এই জনবান্ধব হিসেবে জনগণের জন্য এটুকু সুপারিশ করতে হয় না। এটা প্রতিষ্ঠিত এবং একটা প্রক্রিয়া। সচিব আবার ওই আবেদনটা পেয়ে লিখেছে, খেয়াল করবেন খুব ইম্পর্টেন্ট, যে বিজ্ঞাপন বিধিমালা এবং বন বিধিমালা 2026 অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। তার মানে আইনি প্রক্রিয়া। আপনি ওটা পাবেন কি পাবেন না বিধিমালা বলবে, আইন বলবে। আপনার আবেদনটা যদি বিবেচনাযোগ্য হয় বিবেচনা পাবেন, অথবা পাবে না। 2026-এর বিধিমালাতে তা এটা বিবেচনা করা যেতে পারে। তো এইটা আপনি আইন অনুসারে একজন মানুষের একটা কাজের আবেদনকে, পাওয়ার আবেদনকে আইন অনুসারে বিবেচনা করতে যদি বলেন এবং করেন, সেটা কোনো অপরাধ কিনা। বিবেচনা আইন অনুসারে যেটা করা হয়েছে তাতে তিনি পান নাই, ওই কাজটি তাকে দেওয়া যায়ও নাই, ইভেন আমলেও নেওয়া যায়নি। ওই বিজ্ঞাপন পাওয়ার আবেদনটা বলা হলো শত শত কোটি টাকার কাজ একজনকে দিয়ে দেওয়া হয়েছে। যারা এটা বলেন এবং প্রচার করেন, আমি খুব হয়ে বলছি, তারা কি এদেশের সুনাগরিক হতে পারেন কিনা, আমার এটাই প্রশ্ন। আপনি তো সাংবাদিকতা বিভাগে পড়াশোনা আপনারা জান, করেছেন। আপনারা কয়েকজন সাংবাদিক গিয়ে রেল মন্ত্রণালয়ে গিয়ে বলেন তো যে এই মন্ত্রী যে বলেছেন যে প্রয়োজনীয় সহযোগিতা করুন, সেই সুপারিশের ভিত্তিতে কোনো একটা বিজ্ঞাপন কাউকে দেয়া হয়েছে কিনা যে একটু দেখে আসেন। বিজ্ঞাপন দেওয়া হয়নি, দেওয়ার সুযোগও নেই, শুধুমাত্র ওটা বিধিমালা অনুসারে প্রসিড করা হয়েছে। তো আপনি যদি এটা আবেদন করেন আমার কাছে, আপনি আমার কাছে আবেদন করলেন, আমি বিধিমালা অনুসারে প্রসিড করবো না, নাকি ওটা ফেলে দিব? হ্যাঁ, আমি যেহেতু জনপ্রতিনিধি, আমি খালি সচিবকে লিখেছি প্রয়োজনীয় সহযোগিতা করুন। এটা আমাকে লিখতে হয় এবং আজকেও লিখতে হবে। এবং আমি আপনাকে এও বলি, আমি যতদিন বেঁচে আছি, কোনো মানুষের ন্যায্য কোনো দাবি যদি থাকে তাতে আমি লিখি, দাবিটা পূরণ হবে কিনা, কাজটা সে পাবে কিনা, সেটা আইন বলবে, বিধি বলবে, সিস্টেম বলবে। কিন্তু কেউ যদি কোনো রাজনীতি করে কারো কাছে যদি এসে বলে যে আপনি একটু আমার জন্য সুপারিশটা করেন, এটা আমাদের সমাজ এবং আমাদের প্রক্রিয়ার অংশ। এটার বাইরে তাহলে আমি জনপ্রতিনিধি কেন? তাহলে আমার কাছে মানুষ, আমি যে মানুষকে এই যে যে নেতৃত্ব দেই এবং মানুষের অধিকার যে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি, তাহলে মানুষের সাথে আমার সম্পর্কটা কিসের? আমি ন্যায্যতাটার জন্য আপনাকে বলবো না, আপনি এক জায়গায় বঞ্চিত হচ্ছেন, আমি বলতে পারি না যে বিষয়টা দেখেন তো ওনাকে কীভাবে একটু হেল্প করা যায়? তো রাজনীতিবিদের কাজটা কি? যারা এটা বোঝেন না, আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো যে জেনে বুঝে নিউজগুলি করলে ভালো হয়।